আসসালামু আলাইকুম। আজ আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করব নুডলস। ঘরে থাকা অল্প উপকরণে মজার এই নুডলস খুব সহজেই তৈরি করা যায়। আশা করি আমার আজকের রেসিপি সবার ভালো লাগবে। চুলা একটি পাতিল বসিয়ে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। বেশি পানি এখানে দেওয়া যাবে না, তাহলে নুডলসগুলো বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আজকে আমি এখানে চপস্টিক নুডলস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস এখানে নিয়ে নিতে পারেন। এখানে আমি 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলা প্যাকেট আছে সেখান থেকে 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। ঢাকনা খুলে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখুন নুডলসগুলো একদম নরম হয়ে গেছে। এবার একটু আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে জালটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নুডলসগুলো আমি সিদ্ধ করে নেব। নুডলস আমার একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন ঝরঝরে হয়েছে অনেকটা। এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা আরেকটি পাতিল বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলের এখানে নির্দিষ্ট কোনো পরিমাপ নেই। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না, আধা ভাজা করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা গাজর আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি টুকরো করে রাখা বরবটি, টুকরো করে রাখা টমেটো। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়া। এবার এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চারপাশ থেকে এগুলো একটু সরিয়ে নিচ্ছি। কিছু চিংড়ি আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিলাম। চিংড়ি আপনারা চাইলে নাও দিতে পারেন। নুডলসের আরেক প্যাকেট মশলা এখানে আমি দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব, চিংড়িগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এবার আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আবারও চারপাশ থেকে সব কিছু সরিয়ে নেব। এবার এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। ডিম আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ডিমের জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার ডিম এভাবে ফেটিয়ে লবণের সাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে ভালো করে আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে দেব। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমার নুডলসগুলো প্রায় রান্না হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এখানে দিলে নুডলসের ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেছে। আমার নুডলস রান্নাটা একদম হয়ে গেছে। এভাবে বাসায় আপনারা একবার রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি পেজে থাকেন তাহলে পেজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।